আজকে বের হলাম একটা ভাইরাল প্লেসে যাওয়ার জন্য। যথারীতি আমি বাইক চালিয়ে যাচ্ছি এবং শিকদার সাহেব আমার পেছনে বসে আছে এবং আরেকটি বাইক দিয়ে আমাদের ইমন ভাইও যাচ্ছে। আমরা এর আগেও ২ বার এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। দুঃখজনকভাবে খাবারগুলো আমাদের কাছে তেমন ভালো লাগেনি। এইবার গেলাম দেখি কেন এত মানুষের ভিড় বিষয়টা বোঝার জন্য। মতিঝিলের শাপলা চত্বর পার হয়ে আমরা খলিল হোটেলে আসলাম। এই হলো খলিল ভাইয়ের খলিল হোটেল। শুরুতেই খলিল ভাইয়ের একটা বিশাল ছবি লাগানো আছে, আপনারা চাইলে ওনার সাথে ছবি তুলে নিতে পারেন। আমরা যারা খিলগাঁও বা তার আশপাশের বাসিন্দা, আমরা হয়তো জানি খলিল ভাইয়ের মাংসের দোকান খুবই জনপ্রিয় এবং আমরা অনেকেই যাই ওনার দোকান থেকে মাংস কিনতে। রেস্টুরেন্টের ভিতরে ছিল উপচে পড়া ভিড়। আমরা অর্ডার করলাম একটা কিমা, করলি আর কলিজা, সাথে খিচুড়ি এবং পরোটা। করলির গ্রেভিটা খুব অস্থির ছিল। আমি তো এই ঝোল দিয়েই কয়েক পিস পরোটা খেয়ে ফেললাম, কিন্তু করলির মাংসটা তেমন ভালো লাগেনি। কলিজা ছিল অ্যাভারেজ, কিন্তু ওদের কিমা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। রেস্টুরেন্টে যে পরিমাণ মানুষ দেখছি, খাবার আমি ওই পরিমাণ মজা পাইনি, কিন্তু খাবার প্রাইস আমাদের কাছে অনেক বেশি লেগেছে। করলির প্রাইস ছিল ৬৮০ টাকা। আমার কাছে মনে হয়েছে ৬৮০ টাকা দিয়ে এই করলিটা খুবই ওভার প্রাইস। খাবার খেয়ে আমরা বের হয়ে আসলাম পান খাওয়ার জন্য। তার আগে একটা কথা বলে নিই, ওনাদের কিমাটা কিন্তু আসলেই আমার কাছে ভালো লেগেছে। ৩০ টাকার পান খুব ভালো ছিল। এখন আসি মূল কথায়। আমরা যাওয়ার আগে চিন্তা করেছিলাম যে এর আগে শিকদার সাহেব যেহেতু খলিল হোটেল সম্পর্কে রিভিউ করেছিল এবং খাবার ততটা ভালো ছিল না, এবার যাওয়ার পরে ওনারা কি আমাদের খাবার দেবেন? হোটেলের কয়েকজন লোক এবং যে সার্ভ করেছে খাবার, উনি আমাদের দেখেই চিনে ফেলেছে, কিন্তু ওনারা প্রফেশনালি আমাদের সাথে সার্ভিস প্রোভাইড করেছেন। এই জন্য ওনাদেরকে থামস আপ দিলাম। আমার এখন একটাই প্রশ্ন, এত দাম কেন? বা দাম যদি এমন হয়, খাবারের স্বাদ কেন এমন হবে? আমরা চাই খলিল মাংসর দোকান যেমন জনপ্রিয়, তেমনি খলিল হোটেলও তেমন জনপ্রিয় হয়ে উঠুক সবার কাছে। অ্যাকচুয়ালি জনপ্রিয় হয়ে আছে অলরেডি, কিন্তু ওনাদের খাবার প্রাইস এবং খাবারের স্বাদ নিয়ে ওনাদেরকে একটু ভাবতে হবে।